অনেক তো হলো ভাজা, পোস্ত, দোরমা, কিন্তু এই সহজ এবং টেস্টি রান্নাটা নিয়ে কেন কোনো কথা হচ্ছে না? প্রথমে কয়েকটা পটলকে খুব ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা পটলকে লম্বালম্বি 4 ভাগ করেছি। নুন ও হলুদ মাখিয়ে পটলের টুকরোগুলোকে একটু সময় রেস্টে রেখে দিলাম। এরপর কড়াই গরম হলে প্রথমে শুকনো লঙ্কা কয়েকটা ভেজে নেব। শুকনো লঙ্কা শুকনো কড়াইতে দিলাম এই জন্যই, বর্ষাকালে লঙ্কাগুলো একটু নেতিয়ে থাকে, গরম তেলের উপর দিলে ফাটবে, আর ভেজে নেওয়ার পর আবার খুব তাড়াতাড়ি নেতিয়েও যাবে। তাই শুকনো কড়াইতে নাড়তে নাড়তে যখন একটু কালো হয়ে আসবে তখন তেলটা দিয়ে একটু নেড়ে নামিয়ে নেব। এতে করে লঙ্কাটা অনেক সময় মুচমুচে থাকে। আমি কৌটোতে করে ভাজা লঙ্কা ফ্রিজে রেখে দিই। লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে রসুনটা ভেজে নেব। রসুনটা গোটাও ভাজতে পারো, আমি 4 ভাগ করে নিয়েছি মাখানোর সময় সুবিধা হবে বলে। রসুনটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবার কড়াইতে একটু বেশি করে তেল দেবো। তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে তেলের উপর দিয়ে দেবো। ঢাকা না দিয়ে 7-8 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। এরকম যখন হবে তখন পটলগুলোকে তুলে নেব। এবারে একটা প্লেটে প্রথমে নুন আর ভাজা লঙ্কাটাকে মাখিয়ে নেব। একটু কম নুন দেব, কারণ পটলে নুন আছে। সব কিছু ভালো করে মাখানো হয়ে গেলে ওপর থেকে সর্ষের তেল আর লেবুর রস দিয়ে দেবো। একদম রেডি পটলের ভর্তা। আজকের পটলের ভর্তা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই পজিটিভ থাকবেন।